ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট মতো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ব্লগ ভিডিও বলতে এখানে শুধু কি সবজি এনেছে বের করব আর আমাদের মনের কথাগুলো, আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শরীরটা দেখে বুঝতে পারছো প্রচুর খারাপ বন্ধুরা। এতটা গরম পড়েছে যে আমার ডায়রিয়া হয়ে গেছে। অন্য কেউ হলে পরে বাড়িতে না শুয়ে থাকতো কিংবা হসপিটালে ভর্তি হয়ে স্যালাইন খেত, কিন্তু আমার মনের জোরটুকু আছে বলে আমি দেখো এখনও সুস্থ স্বাভাবিকভাবে বসে কাজকর্ম করছি। কারণ কি বলো তো বন্ধুরা, আমি যদি শুয়ে পড়ি বিছানায় তাহলে আমার মেয়ে না খেয়ে থাকতে হবে, আমার হাজব্যান্ডকে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, একবেলা হয়তো বা হোটেল থেকে এনে খাবে, তাই বলে আমাদের মতো গরিব মানুষ কি প্রত্যেক দিন হোটেল থেকে এনে খেতে পারবে বলো তো বন্ধুরা? তো তার জন্যে মনে জোর রেখে সব কাজকর্ম করেছি। আর এদিকে কি সবজি এনেছে তোমাদের দাদাভাই সেগুলো তোমাদেরকে দেখালাম। বটবটি, ঝিঙে, তারপর রয়েছে ধনে পাতা, তারপর রয়েছে ভেন্ডি, এইসব এনেছে। তো বাইরের থেকে একটু মেয়ে আওয়াজ করছিল, তো একটু মানিয়ে গুছিয়ে নিও, যেহেতু আমার মেয়ে আমার সঙ্গেই সারাক্ষণ থাকে, তো ও কখনো আওয়াজ করে ফেলে, কিছু করার নেই। তো এখন আমি সবজি কাটবো, এতটা শরীর অসুস্থতা নিয়ে তো একদম কিছু খেতে পারছি না। দুদিন থেকে শুধু ডায়রিয়া হয়ে যাচ্ছে বন্ধুরা। তো তারপরও ফেসবুকে কাজও কিন্তু বাদ দিচ্ছি না, কারণ আমাদের একটা স্বপ্ন আছে যে ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে একদিন না একদিন সফলতা পাবো, এই আশা করে কাজ করে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত সফলতার মুখ দেখতে পাচ্ছি না। এক দিদিভাই আমাকে অনেক ফেসবুক মেটআপ হয়েছিল 12 পয়সাতে, আমাকে অনেকবার বলছিল যাওয়ার জন্যে। আমি একটা কারণেই যাইনি। কি কারণ বলো তো? আমি তো সবগুলো সেটআপ এখনও ফেসবুক থেকে পাইনি। তো আমি কি করে যাই বলো তো বন্ধুরা? আমি যেদিন থেকে ফেসবুক থেকে সবগুলো সেটআপ পেয়ে যাব এবং আমার আর্নিং শুরু হয়ে যাবে, সেদিন থেকে আমিও সবার মতো ফেসবুক মেটআপে যাব, অনেক দূর দূরান্ত গিয়ে সুন্দর ভিডিও তৈরি করব। কারণ আমি তখন জানবো যে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। আর এখন আমাকে যদি সংসারে কাজকর্ম বাদ দিয়ে, মেয়েকে সামলানো বাদ দিয়ে যদি আমি কোথাও ভিডিও করতে যাই, তাহলে আমার বাড়ির লোক আমাকে বলবে যে শুধু সময় নষ্ট করছো, টাকা তো আসে না, কিচ্ছু তো আসে না। যদি টাকা আসে তখন তাদেরকে আমি একটা কথাই বলতে পারবো যে আমি ফেসবুকে যদি ভালোভাবে ভিডিও করি, সেখান থেকে আমি ইনকাম করতে পারবো, আর সেই ইনকামের টাকা দিয়ে আমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে। তো এর জন্য আমি কিন্তু ফেসবুক মেটআপেও গেলাম না। তো সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে সবাই একটু পাশে থেকো প্লিজ বন্ধুরা। আমারও ইচ্ছে করে ভালো করে সুন্দর করে শাড়ি পরে তারপর সুন্দরভাবে তোমাদের সামনে ভিডিও তুলে ধরার, কিন্তু কি করব বলো তো বন্ধুরা, কাজগুলো তো করতে হয়। আজকে যদি আমি মাসে 2 থেকে 3 টাকাও ইনকাম করি, তারপরও তখন আমার মনে হবে যে আমি ইনকাম করি। আমি যদি একবেলা রান্না না করি তাহলে আমার টাকায় আমি মেয়েকে, হাজব্যান্ডকে কিনে খাওয়াতে পারবো, পাড়ার লোকেরও কোনো কথা শুনতে হবে না। তো এখন ইনকাম করি না, এখন যদি আমি ধীরে করে এখানে সেখানে গিয়ে বেড়াই, তাহলে তো আমার সংসারটা বানের জলে ভেসে যাবে। আমার কথাগুলো হয়তো শুনতে তোমাদের খুব খারাপ লাগছে। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ছোট বোন, দিদি, যেটাই মনে করো না কেন ক্ষমা করে দিবা, ঠিক আছে বন্ধুরা? তো আমি কিন্তু ব্লগ ভিডিও তৈরি করতে পারি, কিন্তু আমার একটাই সমস্যা, আমার ক্যামেরাম্যান নেই। আমি যখন কাজ করি তখন আমাকে কে ক্যামেরা ধরে দিবে বলো তো? মোবাইলটা কে ধরে দেবে? কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে, যদি আমি সেটআপগুলো পেয়ে যাই, আমার যদি আর্নিং চালু হয়ে যায়, তাহলে আমার হাজব্যান্ড আমাকে অবশ্যই মোবাইল ধরে দিবে। কারণ এখন ও কাজে ব্যস্ত থাকে, সময় পায় না। মোবাইল ধরে দিলে লোকেরা ওকে দেখে নানান কথা বলে। তো যখন আমি টাকা ইনকাম করব তখন তো ও বলতে পারবে যে আমার বউ ইনকাম করে তাই মোবাইল